আপনার কষ্টের অবসান হতে চলেছে। এই ভিডিওটি আপনার কাছে সাধারণভাবে আসেনি, এটি ঈশ্বরের ইচ্ছা। আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা কখনোই আপনি পরিকল্পনা করেন না। কিছু জিনিস আকস্মিকভাবে ঘটে যা আপনার জীবন বদলে দেয়। যদি আপনি এই ভিডিওটি কোনো সার্চ না করেই পেয়ে থাকেন, তাহলে জেনে রাখুন এটি একটি সংকেত। শাস্ত্রে বলা আছে, মহাবিশ্ব তার পথ নিজেই দেখায়। আপনি যদি সত্যিই কষ্টে থাকেন, অর্থ সংকট, শারীরিক অসুস্থতা বা মানসিক দুঃখে, তাহলে এই ভিডিওটি আপনার কাছে এসছে কারণ ঈশ্বর আপনাকে দেখতে পাচ্ছেন। আপনার চোখের জল, আপনার প্রার্থনা, আপনার কান্না ঈশ্বরের কাছে হয়তো পৌঁছেছে। কলকাতার গিরিশ পার্কের ফুটপাতে বসে মলিনা দেবী দিনের পর দিন কাঁদতেন। বয়স 50 পেরিয়েছে। দুটো সাদা শাড়ি একটি গায়ে আর একটি প্লাস্টিক ব্যাগে। রাস্তার ধারে বসে ভিক্ষা করাই তার বেঁচে থাকার একমাত্র উপায়। একসময় সচ্ছল সংসার ছিল তার। স্বামী একটি ছোট দোকান চালাতেন। মলিনা দেবী নিজেই সেলাইয়ের কাজ করতেন, কিন্তু স্বামীর আকস্মিক চলে যাওয়াতে সব যেন ধূলিসাৎ হয়ে গেল। দেনার দায়ে বাড়ি হারালেন, আত্মীয় স্বজন দূরে সরে গেল, একমাত্র ছেলেটিও তাকে ছেড়ে দিল। একদিন সন্ধ্যা নামার পর মলিনা দেবী ফুটপাতে বসে কাঁদছিলেন। পেটের জ্বালায় কান্না আর থামছিল না। এমন সময় এক অদ্ভুত ঘটনা ঘটল। এক বৃদ্ধ, ফর্সা চেহারা, গায়ে সাদা ধুতি, হাতে একটি লাঠি, তিনি তার সামনে এসে দাঁড়ালেন। বৃদ্ধ বললেন, কেন কাঁদছো মা? মলিনা দেবী তার সমস্ত কষ্টের কথা বললেন। বৃদ্ধ তার কথা শুনে বললেন, তুমি যদি রোজ শনিদেবের কাছে প্রার্থনা করো আর এই ছোট্ট কাজ করো, তাহলে সব ঠিক হয়ে যাবে। মলিনা দেবী অবাক হয়ে বললেন, কি করতে হবে? বৃদ্ধ বললেন, প্রত্যেক শনিবার একটি সর্ষের তেলে প্রদীপ জ্বালাতে পারবে? যদি সম্ভব হয় জ্বালিও, না হলে শনিদেবের মন্দিরে গিয়ে বলবে, হে শনিদেব, আমার কষ্ট দূর করো, আমি তোমাকে বিশ্বাস করি। মলিনা দেবী প্রথমে ভয় পেয়েছিলেন, কিন্তু তার হারানোর আর কিছু ছিল না। তিনি ঠিক করলেন কথা মতো কাজ করবেন। প্রথম শনিবার তিনি কোনোভাবে ভিক্ষা করে সর্ষের তেল কিনলেন। সন্ধ্যায় রাস্তার ধারে একটি ছোট্ট প্রদীপ জ্বালালেন। তারপরে শনিদেবের মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বললেন, হে শনিদেব, আমি যার পারছি না, আমাকে বাঁচাও। ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করলো। প্রথমে একজন মানুষ ভিক্ষা দিতে গিয়ে তাকে একটি পুরনো শাড়ি দিল। পরের সপ্তাহে এক ব্যক্তি তাকে একটি ছোট্ট সেলাই মেশিন কিনে দিলেন। একদিন মলিনা দেবী সেলাইয়ের কাজ করতে গিয়ে একটি ছোট্ট ব্যাগে পুরনো কাগজ পেলেন। কাগজটি খুলে দেখলেন একটি জমির দলিল। জমিটি ছিল তার স্বামীর নামে। এতদিন তার কোনো ধারণাই ছিল না। তিনি স্থানীয় এক আইনজীবীর কাছে গেলেন। আইনজীবী বললেন, এটি আপনার সম্পত্তি, আপনি চাইলে এটি বিক্রি করতে পারেন। মলিনা দেবী জমিটি বিক্রি করলেন এবং সেই টাকা দিয়ে একটা ছোট্ট দোকান খুললেন। দোকানটি ধীরে ধীরে ভালো চলতে শুরু করলো। আজ মলিনা দেবী নিজের দোকানের সামনে বসে থাকেন। তার মুখে হাসি। একটা ছোট্ট বাড়ি কিনেছেন, আবার ছেলেও ফিরে এসছে। মলিনা দেবী মনে মনে শনিদেবের কথা ভাবতেন। তিনি জানেন তার জীবনের এই অলৌকিক পরিবর্তন শুধুমাত্র শনিদেবের কৃপায় সম্ভব হয়েছে। তিনি বলেন, যে যা কষ্টে থাকো, শনিদেবকে বিশ্বাস করো, তিনি নিশ্চয়ই তোমার কথা শুনবেন। তবে প্রার্থনা করতে হবে আন্তরিক মন দিয়ে, আর কখনো অন্যের ক্ষতি করতে চাইবে না। যারা সার্চ না করে এই ভিডিওটি পেয়েছেন, তাদের অনুরোধ করব, আজকে সূর্যাস্তের পর বাড়িতে একটু ধূপ ধুনো দিয়ে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। তারপর শনিদেবের মন্ত্রটি 108 বার জপ করে নেবেন। এটা আমার বিশেষ অনুরোধ। প্লিজ করে দেখুন, ফলাফল আপনি পাবেনই। ওং প্রাং প্রিং প্রো শম শনিশ্চরায় নমঃ। কোন 6টি জিনিস কখনো কারো কাছ থেকে নেবেন না? যদি নেন, তাহলে শনিদেব রুষ্ট হন। শনিদেবের ক্রোধ চাইলেও সহ্য করা যায় না। শনিদেব ন্যায্য এবং কর্মফল প্রদানের দেবতা। শাস্ত্রে বলা হয়েছে, এমন কিছু জিনিস আছে যেগুলি কারো কাছ থেকে নিলে শনিদেব অসন্তুষ্ট হন। এর ফলে জীবনে দুর্ভাগ্য, ব্যর্থতা এবং আর্থিক ক্ষতি নেমে আসতে পারে। শনিদেবের রোষ থেকে বাঁচতে হলে এই জিনিসগুলি গ্রহণে সর্বদা সতর্কতা রাখবেন। 1. লোহার জিনিস শনিদেবের শক্তিকে বহন করে, যেমন লোহার বাসন, সরঞ্জাম, দণ্ড বা যন্ত্রাংশ।
কারো কাছ থেকে লোহার জিনিস নিলে শনিদেব মনে করেন আপনি তার শক্তির অপব্যবহার করছেন। এর ফলে আপনার জীবনে বাধা ও বিপদ বেড়ে যায়। 2. কালো রং শনিদেবের রং। এটি গ্রহণ করা মানে শনিদেবের দৃষ্টি নিজের উপর টেনে আনা। কারো কাছ থেকে কালো পোশাক বা কাপড় নিলে তা শনিদেবের প্রতি অবমাননা হিসাবে বিবেচিত হয়। 3. সর্ষের তেল শনিদেবের প্রিয় উপাদান। এটি শনিদেবের ক্রোধ প্রশমিত করে। কারো কাছ থেকে সর্ষের তেল গ্রহণ করা মানে সেই ব্যক্তি তার পাপ বা দুর্ভাগ্য আপনার উপর চাপিয়ে দিল। এর ফলে আপনার জীবনে অশান্তি এবং আর্থিক ক্ষতি হতে পারে। 4. চামড়ার জিনিস শনিদেবের সঙ্গে সম্পৃক্ত। কারো কাছ থেকে জুতো বা ব্যাগ নিলে শনিদেব এটি অপমান হিসেবে গ্রহণ করেন। এতে জীবনে বাধা বিপত্তি, স্বাস্থ্য সমস্যা এবং আর্থিক ক্ষতি হতে পারে। 5. দুধ গ্রহণ করা মানে শনিদেবের এবং চাঁদের প্রভাবকে দুর্বল করা। যদি কারো কাছ থেকে আপনি দুধ নেন, তা আপনার মানসিক শান্তি ও জীবনের ভারসাম্য নষ্ট করতে পারে। 6. কালো তিল শনিদেবের পুজোয় ব্যবহৃত হয় এবং এটি পাপ ধ্বংস করে। কারো কাছ থেকে কালো তিল গ্রহণ করা মানে সেই ব্যক্তি তার দুর্ভাগ্য আপনাকে দিয়ে দিচ্ছে। এর ফলে শনিদেবের রোষ আপনার জীবনে নেমে আসতে পারে। কিভাবে শনিদেবের রোষ থেকে বাঁচবেন? 1. শনির দিন বা শনিবার শনিদেবের পুজো করুন। 2. কালো তিল ও সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালান। 3. ওং প্রাং প্রিং প্রো শম শনিশ্চরায় নমঃ মন্ত্র জপ করুন। 4. সৎ এবং ন্যায়পরায়ণ জীবনযাপন করুন। 5. নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং পুনরায় ভুল করবেন না। শনিদেব দয়ালু কিন্তু কঠোর। কারো কাছ থেকে এই 6টি জিনিস গ্রহণ করা মানে নিজের জীবনে শনিদেবের অসন্তোষ ডেকে আনা। তাই শাস্ত্র বাণী মেনে চলুন এবং শনিদেবের কৃপায় নিজের জীবনকে সমৃদ্ধ করুন। জেনে বুঝে চলুন। শনিদেবের দৃষ্টি আপনার জীবনে আলো আনুক, অন্ধকার নয়। কেন শনিদেব এত রুষ্ট হন? শনিদেব ন্যায়ের প্রতীক এবং তিনি চান মানুষের নিজের কর্মফল ভোগ করুক। যখন আপনি এই জিনিসগুলো কাউকে দেন, তখন তা শনির প্রতীককে অপমান করার সমান। এতে শনিদেবের দৃষ্টি আপনার উপর আরো কঠিন হয়ে পড়ে এবং জীবনে বাধা বিপত্তি বাড়ায়। কিভাবে শনি রোষ থেকে বাঁচবেন? শনিদেবকে কাঁদতে কাঁদতে নিজের কষ্টের কথা বলুন, তিনি শুনবেন এবং আপনার কষ্ট দূর করবেন। জীবনের পথে চলতে চলতে যখন সব দরজা বন্ধ লাগে, মনে হয় যেন গোটা পৃথিবীটাই আমাদের বিরুদ্ধে, সুখ যেন কোথাও হারিয়ে গেছে, দুর্ভাগ্যের মেঘে ঢেকে গেছে মন, সেই সময় কার কাছে যাবেন? তাকে বলবেন নিজের দুঃখের কথা? আপনাকে যেতে হবে একজনের কাছে যিনি আপনার প্রতিটি অশ্রু বুঝতে পারেন। তিনি শনিদেব। শনিদেবের কাছে কেঁদে কেঁদে নিজের মনের কথা বলুন, তিনি আপনাকে শুনবেন। কারণ শনিদেব কেবল কঠোর দণ্ডদাতা নন, তিনি ন্যায়ের রক্ষক এবং করুণার প্রতীক। প্রাচীন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে শনিদেব সেই দেবতা যিনি আমাদের কর্মের ফল দেন, কিন্তু তিনি দয়ালু। আপনার অন্তরের নিখাদ ব্যথা যদি তার সামনে রাখেন, তিনি আপনার জীবনের ছায়া সরিয়ে আলো ফেরাবেন। শনিদেব, আমি আর পারছি না, আমার ভুল হয়েছে, কিন্তু আমি সত্যিই ভালো হতে চাই, আমাকে ক্ষমা করো। এই প্রার্থনা যদি হৃদয় থেকে আসে, তবে শনিদেব আপনাকে ক্ষমা করবেন। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যে নিজেকে ছোট করে ঈশ্বরের কাছে কাঁদতে পারে, তার জীবনের অন্ধকার দূর হয়ে যায়। শনিদেবের কাছে কাঁদা মানে নিজের অহংকার ভেঙে ফেলা। মা শারদা বলতেন, যে যত বেশি নিজেকে ভেঙে দিতে পারে, ঈশ্বর ততই তার কাছে আসেন। শনিদেবের কাছে কাঁদার মানে নিজের মনকে সম্পূর্ণ উজাড় করে দেওয়া। তাকে বোঝান যে আপনি আপনার জীবনের ভুল বুঝতে পেরেছেন। শনিদেবের কাছে কাঁদার সময় অশ্রু শুধু জল নয়, এটি আপনার হৃদয়ের গভীরতম ব্যথা এবং প্রার্থনার প্রতীক। শাস্ত্রে বলা হয়েছে, যে কান্না সদ্য হৃদয় থেকে আসে তা দেবতাদের কাছে সরাসরি পৌঁছায়। আপনার কষ্ট, আপনার ব্যর্থতা, আপনার দুঃখের কারণ সব শনিদেবের সামনে খুলে বলুন, কাঁদুন। বলুন, হে শনিদেব, আমার জীবনে যে অন্ধকার নেমে এসছে তা দূর করো, আমি সৎ পথে চলতে চাই। এই কান্না শনিদেবকে স্পর্শ করবেই। শনিদেবের পুজোতে কিভাবে আরতি জানাবেন? প্রতিদিন সন্ধ্যায় একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান, কষ্টের কথা বলুন তার সামনে, একটি মন্ত্র জপ করুন
এক টুকরো কালো কাপড়ে নিজের প্রার্থনা লিখে রেখে দিন।